কাজল উবাও। জাকির ভাই তুমি? কাজল, আমি জানি তুমি আমার কথা বিশ্বাস করতে নাই, কিন্তু তুমি আমার কথাটা একবার শুনো। আর কি তখন তাই চাও জাকির ভাই? আমার জীবনটা তো এমনিই শেষ। না কাজল, জীবনটা শেষ হইছে না। তুমি চাইলে জীবনটা আবারও নতুন করে শুরু করতে পারো। তুমি তুমি কিতা কইতাই চাইরা জাকির ভাই? আমি যা কইছি সব হাসা কইছি। তুমি একটাবার আমারে বিশ্বাস করো। আমি সারা জীবনের লাগি তোমার দায়িত্ব লইতাম চাইরাম। কোন স্বার্থে জাকির ভাই? না কাজল, কোনো স্বার্থে নাই, শুধুমাত্র মানবতার স্বার্থে। কাজল, বিশ্বাস করো, তোমার যদি আপত্তি না থাকে আমি তোমার দায়িত্ব নিতাম চাই। থামো কাজল, আসি বন্ধ করো। আমি কেন আশির মতো কিতা কইলাম তোমারে? তুমি তুমি নিবা আমার দায়িত্ব? তুমি আমার বিপদের সময় সুযোগ নিতে চাইরা? বিশ্বাস করো কাজল, কাজল আমি তোমারে ঠকাইতাম না, বিন্দু পরিমাণ কষ্ট আমি তোমারে দিতাম না কাজল। সত্যি? সত্যি কইরাম কাজল, সুখে দুঃখে সারা জীবন আমরা একসাথে থাকি। আসাও কইলি তুই? হাসানাতে মিজানি খান সাহেব। তার অত বড় সাহস আমার কথা মান্য করে? তেয়ার কয় কিতা খান সাহেব? এই চল জলিলের বাড়িতে যাওয়া লাগবো। দলিল তার বাড়িত পরে যাইমু, আগে জসিম তারে কয় রাখতো না নি। ওই আশা কথাও তো কইছত, জসিম ভাই তো বিচারো আসলা উবা। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, তোমার কথা পরে কইবা, আগে আমার কথা শুনতাও ন। ওই উনরাম কও কিতা কইলাই? জাকিরর অত বড় সাহস, এ আমার বিচার উল্টাই লিছে। ও এ তো চিনছে না। না 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 না, একটু অপেক্ষা করো, বিচার আমি আবার করমু। ঠিক আছে, প্রয়োজনে প্রয়োজনে আমি ইতারে এলাকা ছাড়া করমু, ইতারে ফাঁসর বাদ করমু, ফাঁসর বাদ বিচার আমি আবার করমু। আমার কথা উল্টায়। না না না, বিচার আমি আবার করমু, চিন্তা করিও না। আচ্ছা ঠিক আছে, রাখো। আর করিও, আমার পকেটের দিকে একটু খেয়াল রাখিও, এখানে আবার বললিও না। তুমি এত কথা এখন বাড়াইও না, তুমি তাড়াতাড়ি আগে আমার লগে দেখা করো। ওই ওই আমি আইরাম। আচ্ছা আইরাম, তে রাখলাম। ওই আমি আইরাম। আচ্ছা আটো মিয়া, খাইছো না নি? আব্বা তুমি কি তাই এটা ঠিক কর রাইনি? হ্যাঁ বেটি রাখ, আয় তোর বাড়িত নিয়ে দিয়ে আই জেনে, আমি গিয়ে আবার আলম সাহেবের লগে দেখা করা লাগবো। ওই ওই বালা কোনটা কইলেও তোমার উড়া উড়ি লাগি যায়। হ্যাঁ বেটি, তুই এত দাম আছিস কিতার লাগি? আজ কালকু টেকা ছাড়া কোনো দাম আছে নি? ওই ওই এখন কি আজ চুক্তি করো সবাই মিলিয়া, কিলা জলিল চাচার ক্ষতি করা যায়। জিতা বুঝোস না, ইতা কইস না। আয় তুই তো করে রেখো, তা আমি বুঝলাম আমার কলজার দল আজ আমার কাছে নাই। আমি আমি গরিব দেখিয়া ও জসিম ভাই আর আলম খানের ঠেকা খাইয়া আমার ন্যায় বিচার খান দিলা না, অন্যায়ভাবে আমার ঘুরি ঘুরে আমার কাছ থেকে বিদায় করে দিলা, গামছাড়া করলাম। জলিল মিয়া, ও জলিল মিয়া, জলিল মিয়া, অন্য বইয়া বেম রাইরা ডাকি দেও না নানি। তোমার বুড়ির অত বড় ক্ষমতা আমরা রায় অমান্য করে দিল। আমরার ক্ষমতা সম্পর্কে তোমার কোনো ধারণা নাই? না ক্ষমতা করতে তাই জানেন না মনে হয়। আপনারা আমার ফুলিয়ে তো গাউছাড়া করে দিলা, কখন আমার ফুলিয়ে কিতা করলো? তোমার বুড়িয়া দুষ করছে, বিনিময়ে গাউসারা করছি। ইনো দুশোর কিতা, পাপ করলে তো মাফ চাওয়াই লাগবো। কিন্তু 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 কিতা আপনার আমার একটু খুলিয়া কোকা। মানে জাকিরের কাছে তোমার ফুড়ি বিয়া বইছে। আলহামদুলিল্লাহ। জলিল মিয়া, বালায় বালায় কইরামু, এই গাঁত কোনো নষ্টা করি থাকতে পারতো নয়। আমরা স্পষ্ট কথা, গাও তো নে এই ফুরি বিদায় করই লাগবো। একটা খারাপ ফুড়ির লাগি আমরা গাঁরে নষ্টই দিতাম না। ইনো আমার কিতা করা আছে খুব কাছাই। জাকিরে যদি আমার ফুলিয়ে বিয়া করিয়া লইয়া হে তার বাড়ির বসবাস করতে চায়, তা আমার কিছু করার আছে নি। আর আপনারা তো একতরফাভাবে আমার ফুলির বিরুদ্ধে রায়টা দিলা।
আমার ফুরি তো আসলে দোষী আছিল না। জলিল মিয়া তুমি কিতা করা বুঝরাই নি আর তো বেড়া লাগাইয়া কেনে আপনারা কিতা অস্বীকার করতে পারবানি? হ্যাঁ, টেকা খাইয়া যারা দোষী তারা দোষী না করিয়া আমার নির্দোষ ফুরিয়ে দোষী বানাইছেন না। ওহ জাকিরে তোমার ফুরিরে বিয়া করায় তোমার গলার জোর বাড়ি গেছে নাই নি? বাড়বো জাকির রে ভাইয়া মনে করো নি শোনায় সোয়াগা হয়ে গেছো। জলিল মিয়া ও তো জোর থাকতো না আমিও দেখমু তোমার গলার জোর কতদিন থাকে। হুলুকা জাকির শিক্ষিত হওয়া হে বুঝতে পারছে আমার খাজল নির্দোষ, এর লেগে তো এই লাগি তো কইতা চাইরায় জাকিরে তোমার ফুরিরে বিয়া করছে নাই নি? জলিল মিয়া তুমি চলো আমরাও দেখিয়া লইমু এই নষ্ট বাদুয়া খারাপ ফুরিরে লইয়া কিলা জাকিরে সংসার করিলাই। এই বুঝিয়া রাখিস দেখিয়া কিন্তু বালা করিয়ে নিমু। আর কত বুঝতাম আর কত দেখতাম। এবার কিন্তু ঠিকও বুঝে গেছে আরমু। চলো আমার আল্লাহ আছে, আদেশ আমার আল্লাহ আছে। আল্লাহ তুমি স্যার আমারই দুনিয়া থেকে নই। আল্লাহ তুমি আমার ঘুরে ঘুরে দেখিয়ে রাখছো। আল্লাহ দেখিয়ে রাখছো। আল্লাহ খান সাহেব ও জাকির দা আদেশ ও জাকির ভাই খান সাহেব আমার কিতা ডাকছই নকছই না কিতা জলদি কইলো বহুত রই দূরছে। বড় গিরমানি দেখাই দেয় মনোর। গিরমানি কিতা দেখাইতাম খান সাহেব? পাওয়ার কিতা বাড়ি গেল না কিতা? পারবো না নি বাজার করছি, বাজার লইয়া বাড়িত যাইতাম, বাড়িত বহুত খাম কইলকা। তে যেটা উনলাম ইতা কিতা? জিতা উঞ্চইন মানে কিতা উঞ্চইন মানে হইলো নষ্টা বুড়ি খাজল দে মন্টু দাদা মুখ সামলাইয়া কথা কইও। কেনেবা মন্টু যিখান কইছে এইখান কিতা মিছানি? বিয়ার আগে যে বেটি বেটাইনটোর লগে দরা খায় এ বেটি কতখান বালা? খেনে আপনারা কিতা অস্বীকার করতে পারবানি? আমি জিতা কইছি তা আসা নাই। দোষীরে নির্দোষ আর নির্দোষীরে দোষী বানাইছই। তে আসানা মিছা প্রমাণ করো। ওই প্রমাণ করো আমরা যে ভুল বিচার করছি। আফসুস, বড় আফসুস, গরিবর প্রমাণ কোনো খামো লাগে না। আজকালকার দুনিয়াত সব কিছু টাকা পয়সার কাছে বিক্রি হয়ে যায়। তাহলে আমরা যে রায় দিছি ওগো জায়গাত থাকবো, ই নষ্ট করে গেলে তুমি গাঁত থাকতে পারতে না। ওই খাজল দে বিদায় করবা আলে তুমিও গাছের হই দিবা এই নষ্ট পুরীর কারণে গাঁত আরো পুরীর নষ্ট হইবা এটা আমরা মানিয়ে নিতাম পারতাম না। আপনারা মানলেই কিতা আর না মানলেই কিতা। খাজল আমার বিবাহিতা স্ত্রী, খাজলটা লইয়া কই থাকমু না থাকমু এটা আমার ব্যক্তিগত ব্যাপার। তোমার বিরুদ্ধে পঞ্চায়েতে বিচার তোলা করা লাগবো। তো বুঝবা ঠেলা খান সাহেব একটা কথা আমি আপনার আর স্পষ্ট করিয়া কইয়া দিলাম, আমি জাকির কিন্তু মূর্খ ছেলে নাই। এ দেশের সব আইন কানুন কম বেশ আমার জানা আছে। খান সাহেব দেখাই না আমরা পুলিশের ডর দেখায়। খান সাহেব আমি ডর দেখাইলাম না, ডর দেখাইতাম কিতার লাগি? আমার লগে বেশি বাড়াবাড়ি করলে আমি আপনার আর বিরুদ্ধে মামলা করমু, উচ্চ আদালতে যাইমু দরকার হয়। কথাটা মনে রাখবা। খান সাহেব এখন কি তৈব? দূর বেটা কথা মাতুন নিয়ে ডরাই গেছো তুই। এই কিচ্ছু করা লাগতো না, খালি সিস্টেমটা একটু চেঞ্জ করবো। চেঞ্জ হইলেও সব ঠিক। না রে বেটা না, আইতুই তো নাই তোর ওখান তো আইতুইলে আই দুদিন হয়ে গেছে, দুদিনের ভিতরে আইলো না। এবারটা এক কাম কর লাগি মুসলমানি গাছ একটা খাইরা না, আমি পরে খাইব না। হাই রে ফাঁসান তো নিয়া খাই মনে করিব দেখি তো আয়নি না, দেখা যায় না। হাই রে ফাঁসান ফুরি রে। Are you all my personal dreams? আইতো না কিলা আমার মুখে আমি রাখছি নি। খাজল মাই তুই আমার মাফ করে দিস, ভাই তুই আমার মাফ করে দিস।
না আব্বা, তোমার কোনো দোষ নাই। যা দোষ সব তো আমার কপালের দোষ। ইয়ে মানে আব্বা, ওই ওই আরে ভূত আও গরো বাবা আব্বা, আগে কিছু দরকারি মাথু নিলাক্কা। জয় আব্বা, আগে আমরার কিছু দরকারি মাহাতো নিলক্কা। ওই রে বাবা আমারও তোমার লগে বহুত দরকারি মাত আছে আব্বা, খান সাহেবে তো তান্ডেও রাস্তাত ফাইয়া হুমকি দিছই। বাবা ওখানে আমি কিতা করতাম আসলে তো এটা তো পুরো ভয়ঙ্কর মানুষ আব্বা, আপনি কোনো টেনশন করুক কেন, এর লাগেও আমি আপনার কাছে আইছি ও বিষয়ে কিছু পরামর্শ করব। হো বাবা হো আমরা খান্ডে একটা উচিত শিক্ষা দিব। কেমনে দেব আপনি আমার কথা মনোযোগ দিয়াও নক্কা আমি কিতা কই। এবার যদি তারা বেশি বাড়াবাড়ি করে একটা উচিত জবাব পাইব। আচ্ছা গোমাই আচ্ছা তাইলে আব্বা চিন্তা করবা না, ও কথাও রইল না না রে ভূত আমি আর এমনি চিন্তা পরামর্শ করতাম করছি। না আমি আর চিন্তা করতাম না আমার উপরে আব্বা সবসময় ভরসা রাখো। আয়, আয়। আমি আপনার ছেলের মতো। আই রে ভূত গরাই আই গোমাই আই গরাই এত সময় যেটা যুক্তি করলাম এটা কিন্তু ঠিক আছে নি? আরে ওখান কই যায়নি, যুক্তি খুব সুন্দর তোমার। তুই কিতা করবে? তে যাও মিয়া, আমরা কথা মতো খামুয়াটাও চাই। 1.5 টাকার জাকির। তে খান সাহেব খালি জাকির নাই, জলিলরেও সাইজ করা লাগবো। খান টানলে মাথা এমনি আইব। মন্টু তুই যাচাই গিয়া খালি ফান্টা পাতা। ওসি শিক্ষা দিবা খান সাহেব, দেওয়াটা ফোনা তুলতো না পারে। এই তুই যা, যেখান কইছি ওখান করকি যা, যা কইছি। যা খামা লাগি যাই মুখিয়া। জি আচ্ছা, তাহলে আমি গেলাম। ও যাও যাও। স্ত্রী খাটি কাজল তাই বলে আমার বিয়া করতো না। আমি বলে বুড়া বেটা খারাপ বাটপাত কিলা বিয়া করা লাগে ইতে এমনি দেখিয়া স্যার। বুঝছো নি কিছু? বুঝতাম কিতা আমার কথা হইল গিয়া এই চলিমে একবারের কাম দুইবারে করতো নাই, হইলে টেকা ডালা লাগো, টেকা ডালো। বাহ, ও তো বাহর বেটার কাম করলা। না ইকান ঠিক আছে আমার আচ্ছা আরে বা চলিমে খার কাম করলো না, যেও টেকা দিছে তার কাম হইছে, কাম হইব তুমি টেকা বা করো। আচ্ছা নো এখন ও দিলাম, ওর দেখার বাদে দিমু। ওর দেখ না ভাই, তা পুরা দিতে হইব বুঝছো নি, তা ওর দেখ দিয়ে আমার কাম হইতো নাই। বুঝছি, ইনো খামলা যাইতো নাই। আচ্ছা ওই নো না টেকা দিতে বা টেকা না ছাড়া তুই চলিমে কাম করে না বুঝছো নি টেকা। আচ্ছা পাইসা বুঝছো নি, তুমি যাও আর সময় মতো সব খবর পাইবা, সব হিসাব হইব, যাও আমার কাম হইব যাও। হে ভাই সাহেব, পয়সা আমারে দিবি তুরা। এখান জানি চুতিয়া কোনোদিন ভালো হইতো নাই, আমিও কত মানুষের মারিয়া খাই বুঝছস নি, তুই না 100 টাকা নাকি? আচ্ছা তে ভাই যাই গিয়া। আচ্ছা তে যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আর সময় মতো জায়গা পাই যা নাইলে কিন্তু। ইয়া ভাই পাইবা। আচ্ছা তে যাও, সলিমর কাম হইব বা সলিমর কাম কোনোদিন মিস হইছে নি? সর্বনাশ, এই খবরটা তো জলিল চাচারে দেওয়া লাগবো, নাইলে তো কাজল আপার সংসার ভাঙি যাইব। কিতাবা সলিমুকু কিতা অত সময় থেকে আমাইছে না নি বড়? আরে না না আমি শিওর আছি, হে আমাই গেছে, হে খাম লৌরা। তুমি এক কাজ করো, জাকিরের ফোন লাগাও। দিয়া চাচা, আশা কইছো। ফোন লাগাও। ওগুতর মিয়া হাসা কইছি যখন। এক কাজ করিও, গলা বতলাইয়া মাতিও, আর না দরা খাইবাই নো। বালা একটা যুক্তি দিছো রে। মারো দাও। হ্যালো আসসালামু আলাইকুম, খে আপনি? হ্যালো জাকির নি? জি বুঝছি না, আপনি খে কই রাখুন চাই? আচ্ছা উনো আমারে ফরে চিন পায় নি, তোমার একটা খবর নো? আমার খবর? আমার আবার কিওর খবর? আমার খবর কিতা কোন চাই?
নাও কইরা মারি নতুন বিয়া করছো তো আর বউরি দি যে ব্যবসা শুরু করছো। এই জানোয়ার মুখ সামলাই কথা কও, কিতা কইরে বুঝিয়া কইরে নি? তোর জিব্রানো আমি টানিয়া ছিড়ি ফেলাই দিমু। গোলা লাফাইয়া মাত্র তাড়াতাড়ি বাড়িতে আও, ইয়া দেখো তোমার বউয়ে কি কাণ্ড করে। হ্যালো, ঠিক গে ফোন দিল বে, নাম্বার তো চিনি না। দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। সরি, the number you dialed is currently unreachable. না, নাম্বার তো ফোন দিয়েও বন্ধ করে দিল। বাড়িতে তো যাওয়া লাগে। একটা ফোন দিতাম নি, অত দেরি করে আসেন আজকে আইতে। না থাক, ফোন দেওয়ার খাম নাই, তাই তো কইয়াই গেছই আজকে আইতে দেরি হইব। পরে যদি আবার রাগ করইন, না দিলাম না ফোন, দেখি আইনি। ও মনে হয় আইসে ইয়া থেকে। কই সেওরও তো দেখি না, শব্দ করলো কি তাই? মনে হয় কুত্তা বিলে হইব। তে আর যাই কি করো? দেখো গোলামর বাচ্চা জাকিরে অত সময় থেকে আয় না কেনে, এটা এনে ফোন দিলা কোন ফান্দো ফরিয়ার আল্লাহ জানো, এত সময় থেকে আয় না কেনে। কাজল, 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 ও কাজল, এই কাজল, কাজল, এই কাজল, কাজল। জাকিরা ইচ্ছে ও চান্সে কাম করতেই বাবা। কিতা ব্যাপার কাজল, আজকে দরজা খুলতে এত দেরি হইল কিতার লাগি? তোমার বার চাইতে চাইতে আমার চোখ লাগে। আমার পার্সাইতে আইতে তোমার চোখ লাগ গেছি? কৌনি তোমার চোখ লাগার নমুনা ওটা নি। বিশ্বাস করো,
বিশ্বাস করো আমি এটা কিছু জানি না। বাইরে বা আমার দোষ নাই মাঝে মাঝে বাপি আমারে কই না এটা আর এর বিনিময়ে আমি টাকা চাই 5,000 দেই আমার দোষ নাই। এই চুপ চুপ বল কইছো সান না আইস তোরে আমি মারি দিমু আমার আইস তোরে ভাই গো কাম হয়ে গেছে চলো চলো ও ভাই পাগলে মেরে বাসা দে আমার কই নাই রে বাসা দে এই তারে কোনো খারাপি করিও না, তারে তোমরা আইনের আওতায় দাও। হ্যাঁ খান সাহেব আপনারাই কেন? আমরা বা যারা আর সি গুনিয়া বা আমাইলাম। হে সলিম তুই নকিতা তোরে তো কাজলের বিয়ার আগে কয়েকবার দৌড়ছি, তাই লোকে দরিয়া বিচার করছি। জয় খান সাহেব আমি অবৈধ নাই, আমি কাজলতে টাকা দেই। তোমার আল্লাহ জয় লাগে ভাই, ইলাফান জিত্তামি সামাত তুমি মাতিও না, আল্লাহ কিন্তু সহ্য করতা না। মই সুরের মই গর্ব রগলা নষ্টামে করার সময় কেন মনে থাকে না নি আর ওখান কান্দ কেনে কিতাবা জাকির ওনি তোমার সৎ চরিত্রমান বউ, আমরা নো খালি টাকা খাইয়া বিচার করিলাই আর ওখান ইতা কিতা ছি কাজল ছি আসলেই তুমি একটা নষ্টা মেয়ে। তোমার মতো মেয়েরে বিশ্বাস করাটা আমার ভুল করছি আমি তোমারে বিশ্বাস করে। ছি ওগো তুমি বিশ্বাস করো আমি তো কিচ্ছু জানি না, আমি কিন্তু এই সমস্ত কিচ্ছু জানি না, বিশ্বাস করো তুমি, আমি কিচ্ছু জানি না। সুরে কোনোদিন স্বীকার করেনি যে চুরি করছে? খান সাহেব আপনার কুপ্রস্তাবে রাজি হয়েছি না দেখে আমার বিরুদ্ধে আপনি এত বড় ষড়যন্ত্র করতে পারলা। ও উনো ওখান খান সাহেব রে ফেসাইলার। এই মন্টু তারে ল বান্ধিয়া ল, কালকে সকালে বিচার হইব। যে চাচা বান্ধব আর জাকিরে কইয়ার যদি ইজ্জত লইয়া গাঁও থাকতে নষ্টা বুড়িয়াকে বিদায় করো তাইরাম গিয়া যাও। ওগো ওগো তুমি বিশ্বাস করো আল্লাহর রাসূল সাক্ষী আমি এরকম কিছু করছি না, তুমি বিশ্বাস করো আল্লাহ দেখছে সব, আমি কিচ্ছু জানি না, এরকম কিচ্ছু করছি না, তুমি বিশ্বাস করো। যাও কি কাজল যাও কি তুমি আমার চোখের সামনে দিয়ে যাও কি? আমারে অমানুষ হইতে বাধ্য করিও না কাজল, যাও কি আমার চোখের সামনে দিয়ে। আমি কই যাইবো, আমার তো যাওয়ার কোনো জায়গা নাই। তুমি জাহান্নামে যাও তুমি। তোমার এই কলঙ্কিনী মুখ আমি আর দেখতাম চাই না। ওগো ওগো তুমি এত ভাষা নইও না, তুমি বোঝার চেষ্টা করো, এটা সব ষড়যন্ত্র, আমার ভিতরে সব ষড়যন্ত্র করছে। বুঝছি তোমার এমনি হইতো না, তোমার গান ধাক্কা দিয়ে ও বাড়ি থেকে বার করে দেওয়া লাগবো। গান ধাক্কা দিয়ে বার করে দিতাম। তোমার গান ধাক্কা দিয়ে না বার করলে হইতো না। তোমার জায়গা আমার ঘর আর নাই, তুমি আর আমার ঘর থাকতে পারতে না। গান ধাক্কা দিয়ে বার করা লাগবো, গান ধাক্কা দিয়ে। খাজল জাকির আব্বা আমার বাসায় লাভ নাই। জাকির ওনি তুমি আমার সাহস দেখাইছ তাই কিলা অন্যায় আর ষড়যন্ত্রের বিরুদ্ধে কথা কইছ হয়। হ্যাঁ আব্বা আমি কইতাম কি আমার কইতে শরম লাগে। আপনার মেয়ে কাজলে এমন এক ঘটনা ঘটাইছে আব্বা, আমি দুনিয়ার টাকা মরা সমান, আমি না পারতাম কইতাম, না পারতাম সইতাম। তারপরেও তোমার কইতে হইব জাকির। আমি না পারতাম কাজলটা আব্বা ভালোবাসতাম, না পারতাম কাজলটা ঘৃণা করতাম। জাকির আমি কিতা করতাম আব্বা কই? ইটা মাত্র সময় নাই, আমার তুমি কিতা করছো ওটা আমার কও। আব্বা আমিও আগে বাজার থেকে আই সময় এক নাম্বার দিয়ে আমারে ফোন দিছে। জাকির তোমারে কোন নাম্বার থেকে ফোন দিছে? আমারে ফোন দিছে আব্বা, উভয় নাম বার করিলাই। ও নাম্বারটা একবার মিলিয়ে দেখছে, আমারও তো একটা নাম্বার থেকে ফোন দিছে। এর লেগে তো আমি বাড়ি থেকে উড়াউড়ি করে দৌড়িয়ে আইলাম। ও নাম্বার মিলিয়ে দেখো। সেম নাম্বার আব্বা অনু। এটা ষড়যন্ত্র, এটা অবশ্যই ষড়যন্ত্র, এটা অবশ্যই ষড়যন্ত্র। জাকির চলো, এগুলো আসল রহস্য বার করতে গেলে আমরা ওখানে দেখতে দিব। জলিল চাচাই ঠিকও কইছেন, আব্বাই আর খান সাহেবে মিলিয়ে এটা সব করে, আমি নিজের কানে শুনছি, ওটা লাগি জানানি তাইলাম। দেখো জাকির দেখো, আমার অনুমান কোনো সময় ভুল হইতে পারে না। আমার আগেই সন্দেহ হয়েছিল খান এবং জসিমে ষড়যন্ত্র করছে। আমরা ওখানেও দেখতে দিব, ওখানেও গিয়া সলিমার মন্টুরে দললে উৎসব তাবার হইব। আব্বা আমি তো মনে হয় ভুল করে নিছিলাম। আমিও ওতার যুক্তিও নিয়া আমার জীবনের একটা অংশ আমি বাদ দিলে ইসলাম আব্বা আজকে।
কাজল কাজল তুমি আমার মাফ করে দিও। ওগো তুমি ইলা হইও না, তুমি ইলা হইয়া আমারে ফফি বানাইও না। কাজল মানুষের জীবনে ভুল বুঝাবুঝি হয় মাই, জাকির তো জামাই, তুই তাকে মনে করতে রাখিস না। বাবা আমার ভাই সিয়া তুমি দাঁড়িয়ে তোমার গোলখানা থেকে কাজল। জয় আব্বা, আপনি আমার মুরব্বী, আমার বাপ নাই, বাপর পরে আপনার স্থান। আলহামদুলিল্লাহ আপনার কথা আমি অক্ষরে মানবো। কাজল তুমি আমার মাফ করে দিও। কাজল চলো মাফ করে দিও। চলো বাবা তাড়াতাড়ি চলো। ওই মাই তুই বিতে যা, তুই করে যা, দোজা লাগিয়ে যা, আমরা আইলাম। আইও বাবা আইও। জয় আব্বা চলো। বিষয় মন্টুরে পাঠাইলাম কোন সময়, সলিমরে লইয়াই তো এখন পর্যন্ত তার কোনো খবর নাই। না কোনো হানো গিয়ে বেড়া চেরা লাগাই দিল, এর আবার কোনো খামো ফাটাইলে বেড়া লাগাই দেয় আরো 3 খান। এই আরামটা সময় তো একটু লাগবেই খান সাহেব। মন্টু তোর এই অবস্থা কেনে? এই তোরা মাথো না খানে ভাই, তোমার এই অবস্থা কিটা? খান সাহেব আপনারা কুকুরটির কথা পার করতে গিয়া ও তারারে থুরা মালিশ করা লাগছে আর কি, বুঝছেন নি? বেশি কিন্তু নাই, বাড়াই গেছে, সব বাড়াই গেছে। খান সাহেব কালকে নু তারা রাইত আমার বাড়িতে গিয়ে হামলা করছেন, আর আমার সকালে তোমরা অত বড় সাহস আমার মানুষের উপরে? খান সাহেবেরে চাইন গলার সুর তুরা লামাইয়া মাতইন, ওতারে ফিটিয়া ওতার জবানবন্দি সব এই মোবাইলও রেকর্ড করছি। অতএব আপনারা রেডি হয়ে যাওগা, ব্যবস্থা করলিছি। ও তুলা ডাইল ভানি খাওয়ার ব্যবস্থা করলিছি, তুলা ডাইল ভানি খাইবা আর কি, বুঝছেন নি? এই তোমরা কিতা কইছো? খান সাহেব মাইরর চুটে সব কই দিছি। আপনারা যে যুক্তি দিয়ে আমারে কাজলের বাড়িতে পাঠাইছিলা কিতাবা ওখন মুখ আটি গেল কেন? ও বেটা জাকির কি তো তুমি তো কি বুঝতেছো? ওতারে পুলিশ হলো, ডাইল ভাত খাওয়ার ব্যবস্থা করো, চলো লয়ে চলো। চাইলে কিতা ওতারে পুলিশে চলো। জলিল ভাই শুনে রে বা আল্লাহর বাস্তে কিতা আমরা মাফ করা যায় না নি, আর জীবনে যা তোর না করতাম না। তুমি দেখো রে বা ও যে মুরব্বী মানুষ হবো, এখন এই বয়সে জেলে গেলে মানুষে কিতা কইবা বল চাই। ও জলিল ভাই ভুল না একটা করে লাইছি, আল্লাহর রাস্তে ক্ষমা করে দেওয়া যায় না নি? ক্ষমা ক্ষমা করার মালিক আল্লাহ। তোমরা আজকাল বিচারের নামে যে তাল খোটায় পুষিয়া খাইয়া ন্যায়েরে অন্যায় আর অন্যায়ের ন্যায় খোটায়। আব্বা এখন তো বুঝছো অন্যায় করলে শাস্তি পাওয়া লাগে। দেখো দেখো বসে ভাই দেখো, ও তোমার দুধর পুরি হাই কিতা কর। ও গো মাই ভুল করে লাইছি, কিতা করমু? মাফ নাই, চলো চলো তোরা লোক করিয়া নাই চলো, নাইরে নাইরে পুলিশের তো বাইরে খাইবা, চলো।